हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू आवर कोचिंग कैरियर তোমরা প্রত্যেকেই জানো যে ইতিমধ্যে আমরা এলজেব্রা সেশন প্রায় শেষ করে ফেলেছি আর আমরা জিওমেট্রি সেশন শুরু করেছি। তো জিওমেট্রির আন্ডারে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো হয় যেমন লাইন এবং অ্যাঙ্গেল, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত রিলেটেড যে সমস্ত টপিকগুলো থেকে মেন টপিকগুলো থেকে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেইগুলো একদম ধরে ধরে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, তো এই সেশনটা আমরা মোটামুটি 12 থেকে 15টা ক্লাসের কমপ্লিট করার চেষ্টা করব। তো যার প্রথম ক্লাসটা আমরা কালকে করেছি, যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। প্রথম টপিক জিওমেট্রির প্রথম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাইন এবং অ্যাঙ্গেল। তো লাইন এবং অ্যাঙ্গেল যে রিলেশন আছে সেটা আগের ক্লাসে আমরা কমপ্লিট করেছি। তো আজকে সেই সংক্রান্ত প্রবলেম যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় সাধারণত এসে থাকে সেগুলো আজকে দেখব। ওকে, চলো ক্লাসটা শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে, ইংলিশ ভার্সনে আছে, লেখাটা পুরো ইংলিশ ভার্সনে আছে। আমি সম্পূর্ণ বাংলা করে বলছি, বুঝতে আশা করি অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি পর ভিডিও থেকে বাংলা করার চেষ্টা করব। তো অসুবিধা হওয়ার কিন্তু কোনো কথা নয়। ইন দ্য গিভেন ফিগার, নিচের ছবিতে এ ও বি যে স্ট্রেট লাইন, এ ও বি হচ্ছে একটা স্ট্রেট লাইন যার এ ও সি, বুঝতেই পারছো এ ও সি এই অ্যাঙ্গেলটা কত আছে 68 ডিগ্রি। তাহলে বি ও সি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত, এক্সের মান আমাদেরকে বার করতে বলছে। ওকে, তো দেখো এই পুরা কোণটার মান কত বলো তো, এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, আগের ক্লাসে আমরা দেখেছি। এই পুরোটার মান কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমরা কি করব, 68 ডিগ্রি বাদ দেবো, তাহলে আমরা এক্সের মানটা পাবো। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 68 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের 112 ডিগ্রি হয়ে যাবে। এটার আনসার হবে 112 ডিগ্রি, একদম ইজি। চলো নেক্সট। ইন দ্য গিভেন ফিগার এ ও বি ইজ এ স্ট্রেট লাইন। এ ও বি একটা হচ্ছে সরলরেখা যার এ ও সি অ্যাঙ্গেল, এ ও সি এই কোণটা হচ্ছে 3x + 20 ডিগ্রি আর এই কোণটা দেওয়া আছে, দেখো এই কোণটা 4x - 36 ডিগ্রি। তাহলে এক্সের মান কত হবে? তাহলে আমরা কি বলবো, এই পুরোটা একটা সরলরেখার উপর এই কমপ্লিট যে অ্যাঙ্গেলটা এটা কত, টোটাল 180 ডিগ্রি। ওকে, তাহলে এই দুটোর যোগফল আমরা কি করব, 180 লিখব। তাহলে 3x + 20 + 4x - 36 ইকুয়াল টু কত বলবো বলো, 180 ডিগ্রি। ওকে, এবার 3x আর এটা হচ্ছে 7x ইকুয়াল টু এদিকে আছে কত, -16, -16টা ওইদিকে গেলে হবে কত, +16 হয়ে যাবে, 196 হবে। তাহলে x ইকুয়াল টু আমাদের কত হবে বলো, 7 × 4 = 7 × 8 = 56, 28 ডিগ্রি হয়ে যাবে। 7 × 4 = 7 × 8 = 56, 28 ডিগ্রি হবে। অপশনে আমাদের ভুল আছে, 28 ডিগ্রি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, 28 ডিগ্রি হবে এক্সের মানটা, সিম্পল। নেক্সট অঙ্ক দেখো। ইন দ্য গিভেন ফিগার এ ও বি ইজ এ স্ট্রেট লাইন, সেই সেম একই ভাষা, এটা একটা স্ট্রেট লাইন যার এই কোণটার মান দেওয়া আছে, এই কোণটা 50 ডিগ্রি, আবার এই কোণটা এক্স দিয়ে দেওয়া আছে। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে কত, 180 ডিগ্রি। সেম প্রশ্ন, তাহলে আমরা কি বলবো বলো, 3x - 8 + 50 + x + 10 ইকুয়াল টু কত বলো, 180 ডিগ্রি। ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 60 বাদ হবে আর 8 যোগ হবে, তাহলে 20, 128। তাহলে 4x ইকুয়াল টু হবে কত, 128। ওকে, তাহলে x ইকুয়াল টু হবে কত, 3 × 4 = 12, 4 × 2 = 8, 32 ডিগ্রি হবে। এক্সের মানটা কত হবে, এক্সের মানটাই বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, কত হবে 32 ডিগ্রি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্ক। 2 লাইন TWO2 ভুল আছে স্পেলিংটা। 2 লাইনস AB and CD ইন্টারসেক্ট অ্যাট O, ইন্টারসেক্ট মানে ছেদ করেছে, হ্যাঁ না, এই O বিন্দুতে ছেদ করেছে। তাহলে ইন্টারসেক্ট যখন করে, এটা আমরা দেখেছিলাম, দেখো বিপ্রতীপ কোণ এই কোণটার অপোজিট এই কোণটা হবে, সমান হবে আর কি। দুটো সরলরেখা যদি এইভাবে ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হবে, আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান হবে। ঠিক আছে, অপোজিট কোণগুলো সমান হয়, একে বিপ্রতীপ কোণ বলা হয়, আর ইংলিশে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ ও ডি
বিওডি চাইছে আমাদের। বিওডি কত হবে বলো? এটা এই কোণটা কত হবে বলো? 50 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 50। তো এটা যদি 50 হয় তো দেখো এই পুরোটা কত, এইখান থেকে এইখান পর্যন্ত কত, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা এটা বাদ দেবো, কত হবে? 130 ডিগ্রি। তাহলে 130 আর 50 হবে আনসার। 130 আর 50 হবে আমাদের আনসার। ওকে, কোন এটা হবে? বিওডি হবে 50 ডিগ্রি। বিওডি হবে 50 ডিগ্রি। প্রথমে 50টা হবে দেখো, তারপরেরটা 130 হবে। সিকোয়েন্স এটা করা নাই, প্রথমে 50 হবে তারপরে 130 হবে। তো এই অপশানেই রয়েছে, প্রথমে 130 দেওয়া আছে, নো প্রবলেম। 130 আর এটা হবে 50 ডিগ্রি। ওকে, নেক্সট অঙ্ক দেখো, ইন দ্য গিভেন ফিগার স্ট্রেট লাইন্স এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট এট ও। এ বি অ্যান্ড সিডি এই দুটো সরল রেখা এখানে ইন্টারসেক্ট করেছে। তো এখানে এটা গামা ওঠে, গামা আলফা প্লাস গামা এই দুটার মানটা আছে, ল্যামডা প্লাস গামা আছে। যাই হোক এক্স ওয়াই যা কিছু হতে পারে। তো এটা দেওয়া আছে কত দেখো, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? 3, এটা গামা ওঠে এরকম হয়, বা এক্স ওয়াই ধরে নাও। যদি এই সাইনগুলো না জানো এটা তাহলে এক্স আর ওয়াই মনে করো, এক্স আর ওয়াই। ওকে, তো আমরা কি বলবো? এটা ইকুয়াল টু এটা 3 গুণ বলেছে, হ্যাঁ না? এটা হচ্ছে 3 গুণ। তাহলে এটার মানটা হবে কত বলো? 3y। এটা হচ্ছে তোমার 3y হবে, এটা হয়ে গেল 3y। তাহলে y আর 3y কত হয়ে গেল? 4y। তাহলে আমরা 4y ইকুয়াল টু কী বলবো বলো? 180 ডিগ্রি বলবো। ওকে, তাহলে y ইকুয়াল টু কত হবে? y ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি আমাদের আনসার হবে। 45 ডিগ্রি এটা গামা ওঠে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। ইন দ্য গিভেন ফিগার পিওএস, পিওএস মানে এই কোণটা, পিওএস দেওয়া আছে কত? 90 ডিগ্রি। এই কোণটার মান দেওয়া আছে কত আমাদের? 90 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার অফ আর ও কিউ? হোয়াট ইজ দ্য মেজার অফ আর ও কিউ? এই কোণটার মান চাইছি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের 90 ডিগ্রিই হবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ, ওটাও 90 ডিগ্রিই হবে। মানে তাহলে নট হবে আনসার, এখানে 90 ডিগ্রি এটাও নেই। বুঝতে পেরেছ? তাই তো, পিওএস যদি 90 ডিগ্রি হয়, পিওএস এই অ্যাঙ্গেলটা বলছে পিওএস ইকুয়াল টু 90 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার মানে পরিমাপ আর ও কিউ, আর ও কিউ এটাও 90 ডিগ্রি হবে। এখানে 90 ডিগ্রি আমাদের অপশন নেই, তাহলে অপশন ডি হবে আনসার, নট। নেক্সট, দ্য সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যারাউন্ড এ পয়েন্ট। একটা পয়েন্টের চতুর্দিকে অ্যাঙ্গেল বলা হয়েছিল আগের ক্লাসে। দেখো এটা একটা মনে করো পয়েন্ট, এই জায়গাটায় পয়েন্ট, এর চারদিকে যদি পয়েন্ট অ্যাঙ্গেলটা যোগ করা হয় তাহলে কত হবে? 360 ডিগ্রি হয়ে যাবে আমাদের আনসার, 360 ডিগ্রি হবে আনসার। ওকে, পরেরটা দেখো, যা দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু ইন্টারসেক্টিং লাইন। লাইন ইন্টারসেক্ট মানে হচ্ছে ছেদ করবে, তো তাদের শর্টের ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স তাদের কিছু নাই, একদম একে অপরকে ক্রস করে গেছে, টাচ হয়ে গেছে। তো টাচ থাকলে নো ডিস্টেন্স, নো ডিস্টেন্স মানে কত হবে? 0 হবে। ওকে, নেক্সট দেখো, ইন দ্য গিভেন ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? 4x ইকুয়াল টু 5y, 4x ইকুয়াল টু 5y এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স বলছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী লিখবো বলো? ওয়াই ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু কত লিখবো? 4x বাই 5 হবে। তাহলে এই জায়গাটায় আমরা 4x, ওয়াইয়ের জায়গাটায় 4x বাই 5 লিখতে পারি। তাহলে x প্লাস ওই দিকটা হচ্ছে x আর এই দিকটা হচ্ছে 4x বাই 5, 4x বাই 5 ইকুয়াল টু যোগফলটা কত হবে বলো? 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে হচ্ছে 9x বাই 5 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এটা কেটে যাবে দেখো, তাহলে x ইকুয়াল টু কত হবে? 100 ডিগ্রি হবে আমাদের আনসার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? 100 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট অঙ্ক, ইফ ও ই ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল। বাইসেক্টর হচ্ছে অ্যাঙ্গেল, বাইসেক্টর মানে হচ্ছে কোণের সমদ্বিখণ্ডককে বাইসেক্টর বলা হয়। এই টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। অ্যাঙ্গেল বাইসেক্টর এটা ও ই, এটা হচ্ছে মানে এই কোণটাকে, এ ও ডি কোণটাকে, এই রেখাটা, এই সরলরেখাটা কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। এই কোণটা আর এই কোণটার মান সমান,
দুভাগে সমান দুভাগে ভাগ করেছে। তো এটার মান যদি 132 ডিগ্রি হয় এই দিকটা, তো আমরা বলতে পারি এইটা হবে সেম হবে 132ই হবে। তাহলে এটা তার অর্ধেক হবে আর এটা অর্ধেক হবে আর এটা অর্ধেক হবে। তাহলে 132-এর অর্ধেক কত হবে? 66 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা হবে 66, এই কোণটা হবে আমাদের 66 ডিগ্রি আর এই কোণটাও হবে আমাদের 66 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যদি 132 হয় তাহলে এখান থেকে আমরা এই ওয়াইয়ের মানটা কত হবে বাদ দিয়ে দেব। 180 থেকে 132 বাদ, তাহলে 180 থেকে আমরা কি করব? 132 আমরা বাদ দেব 180 থেকে। 180 থেকে 132 বাদ 48 ডিগ্রি হবে। তাহলে আমাদের এক্সের মানটা দেখো, এক্সের মানটা কত বলবো? 66 ডিগ্রি আর ওয়াইয়ের মানটা হবে কত? 48 ডিগ্রি। তাহলে 66 ডিগ্রি আর 48 ডিগ্রি হয়ে যাবে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্ক দেখো, ইন দ্য গিভেন ফিগার এই দুটো লাইন প্যারালাল বলেছে। প্যারালালের সাইনটা হচ্ছে এরকম, এইরকমভাবে থাকবে। ঠিক আছে, লাইন এটা L1, লাইন 1, লাইন 2, এই দুটো লাইন হচ্ছে কি একে অপরের প্যারালাল, মানে সম দূরত্ব বজায় রেখে দুটো লাইন যাবে। তো প্যারালাল লাইন সংক্রান্ত দেখো এই কোণগুলোকে বলা হয় এই সি আর বি, এটা হচ্ছে কি সন্নিহিত কোণ। ঠিক আছে, আর এ কোণ আর বি কোণ এটা কি হচ্ছে মানে অনুরূপ কোণ আর কি, অনুরূপ কোণ, অনুরূপ কোণ নয়, হ্যাঁ অনুরূপ কোণ। তাহলে এ কোণটা আর বি কোণটা মানটা কি হবে? সমান হবে। আর বি আর সি এর যোগফলটা কত হবে? 180 ডিগ্রি। তো কি কি বলেছে দেখো, এ কোণটার মান 65 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমাদের 65 ডিগ্রি হয়, এটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মানও আমাদের কত হবে? 65 ডিগ্রি হবে। ওকে, দেন সি ইকুয়াল টু কত? তাহলে এই কোণটা যদি 65 হয় তাহলে একে আমরা কী করবো? 180 থেকে বাদ দেবো। তাহলে সি এর মানটা কত হবে? 180 থেকে আমরা 65 ডিগ্রি বাদ দেবো। ওকে, তাহলে এই কোণটা কত হবে? 115 ডিগ্রি হবে। তাহলে 115 ডিগ্রি হবে আমাদের আনসার। অপশন বি হবে আনসার। ওকে, ভেরি সিম্পল। এবার এই ফিগারটা দেখো, ইন দ্য গিভেন ফিগার এ বি প্যারালাল সিডি। প্যারালালের সাইনটা কি বললাম? এরকম দুটো সমান দাঁড়িয়ে থাকবে এরকম, এ বি আর প্যারালাল টু সিডি। এ বি লাইনটা আর সিডি লাইনটা হচ্ছে প্যারালাল। তাহলে এক্সের মান কত হবে? দেখো এইরকম যদি সাইন থাকে তো এই জাস্ট এই দুটো যোগ করে দেবে। এরকম এম এর মতো যদি হয়, এম এর মতো, তাহলে এই কোণটার আর এই কোণটার যোগফলটাই এটা হবে। এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু আমরা কী করবো? এই দুটাকে যোগ করে দেবো। 35 আর 65 আমরা যোগ করে দেব। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি হবে। এবার 100 ডিগ্রি হবে আমাদের আনসার। কি করে হচ্ছে দেখো। আচ্ছা দেখো, একটু আমি যদি ভেঙে দেখাই, এটা আমরা একটা সমান্তরাল আরেকটা রেখা অঙ্কন করছি। ধরে নাও এবি আর সিডির একটা সমান্তরাল যদি রেখা অঙ্কন করি, তাহলে এই যে এই 65 ডিগ্রি আর এটার এই মানটা কত হবে? 65 ডিগ্রিই হবে। এই মানটা হবে আমাদের 65। ভার্টিক্যালি অপোজিট, বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট নয়, এটা কি বলা হয়? একান্তর কোণ। এটা কি হবে? সমান হবে। এটাও 65 হবে, তাহলে এটাও 35 হবে। তাহলে এটাও আমাদের 35 হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই টোটালটা কী হবে? এই দুটোর যোগ হয়ে যাবে। তো ডাইরেক্টলি আমরা করবো এরকম এম এর মতো যদি সাইন থাকে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফলটা আমাদের এটা হবে। 100 ডিগ্রি হবে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। ইন দ্য গিভেন ফিগার এ বি প্যারালাল সিডি, এ বি আর প্যারালাল টু সিডি। এই এ বি লাইন আর সিডি লাইন হচ্ছে প্যারালাল। তাহলে এক্সের মানটা কত হবে? দেখো, তাহলে এইরকম ফিগারে আমরা কি করব? সেম ওই প্যারালাল একটা লাইন অঙ্কন করো। এ বি আর সিডির একটা প্যারালাল লাইন আমরা যদি কল্পনা করি, তাহলে এটা যদি আমাদের 110 ডিগ্রি হয়, ঠিক আছে, এই রিলেশনটা দেখো, দুটো লাইন যদি একটা রেখা দ্বারা ছেদ করে, এই ইন্টারনাল লাইনগুলোর যোগফলটা, ইন্টারনাল অ্যাঙ্গেলগুলোর যোগফলটা কী হয় জানো? 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি। তাহলে এটা যদি আমাদের 110 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত বলো? 70 ডিগ্রি হবে। এই জায়গাটা 70 ডিগ্রি হবে। এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই জায়গাটা আমাদের কত হবে বলো? 60 ডিগ্রি হবে। ওকে, 60 ডিগ্রি হবে। তাহলে এটার যোগফলটা কত হবে? 70 আর 60, 130 ডিগ্রি হবে। 130 ডিগ্রি হয়ে যাবে আমাদের আনসার। অথবা আমরা যদি এরকমভাবে দেখি, এই আগের ফিগারটার মতো এম এর মতো এটাকে যদি আমরা বর্ধিত করে দিই,
ঠিক আছে, চলো এটাকে আমরা বর্ধিত করে দিলি। তাহলে এটা কত হবে বলো তো? এই কোণটা 70 ডিগ্রি হবে, এই কোণটা হবে 70 ডিগ্রি, আর এই কোণটা কত হবে 60 ডিগ্রি। তাহলে দেখো সেই আগের ছবিটার মতন হয়ে গেল, এম এর মতো ছবি হয়ে গেল। তাহলে 70 আর 60-এর যোগফলটা হবে এই জায়গাটা। ওকে, মানে কত হবে 130 ডিগ্রি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, এটা দেখো এক্সের মানটা আমাদের কত হবে। ঠিক এই জায়গাটা একটা প্যারালাল লাইন যদি আমরা কল্পনা করি, এই ই দিয়ে যদি চলে যাই প্যারালাল লাইনটা, তাহলে আমরা দেখো এটা প্যারালাল, এবির একটা প্যারালাল লাইন একটা টানলাম, তাহলে এই জায়গাটায় আমাদের কত হবে? এই অ্যাঙ্গেলটা 120 আছে, এটা কত হবে বলো? 60 হবে। এই জায়গাটায় আমাদের কত হবে? 60 ডিগ্রি হয়ে যাবে। মানে দুটো প্যারালাল লাইনকে যদি একটা রেখা দ্বারা কাটা হয়, তাহলে ইন্টারনাল যোগফলটা কি বললাম? 180 ডিগ্রি হবে। ওকে, এদিকটাও এটা আর এটারও যোগফলটা আমাদের 180 ডিগ্রি এই হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কত? 60। তাহলে এই দিকটা কত হবে বলো? 100 আছে, তাহলে এইখানটা কত হবে? 80 হবে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের কত? তাহলে আবার এই টোটালটার যোগফলটা কত হবে? এইখান থেকে এইখান পর্যন্ত যোগফলটা হবে কত? 180 ডিগ্রি হবে। এই যোগফলটা টোটাল হবে কত? 180 ডিগ্রি। তো অলরেডি আমরা 140 ডিগ্রি পেয়ে গেছি। 60 আর এখানে কত? 80। তাহলে এই জায়গাটা কত হবে? 40 ডিগ্রি হবে। তাহলে আমাদের 40 ডিগ্রি হবে আমাদের আনসার। এগুলো ডিগ্রি ওঠে, বুঝা গেছে? নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের মান নির্ণয় করো। এখানে আমরা এক্সের মান নির্ণয় করব। দেখো এই ধরনের যদি ছবি থাকে, তো এটা ডিরেক্ট যদি মনে রাখতে পারো, দেখো রিলেশনটা মনে রাখবে। এইদিকে যে কোণগুলো, এই মুখী যে কোণগুলো আছে আর উল্টোমুখী যে কোণগুলো আছে, ঠিক আছে, এইদিকে যে কোণগুলাই মুখ করে আছে আর এইদিকে যে কোণগুলাই মুখ করে আছে, তো এইগুলার যতগুলো আছে এইদিকে মুখ করে, এইদিকে মুখ করে যতগুলো থাকবে, ঠিক আছে, এইগুলার যোগফল আর এইগুলার যোগফল কী হবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, সমান হয়ে যাবে। তাহলে 18 আর 57 যোগ করলে হচ্ছে কত? 57। তাহলে ঠিক আছে, এই কোণটা আর এই কোণটার যোগফল হয়ে গেল 57। তাহলে এই কোণটা আর এটা হচ্ছে কত? 18 আর 57 কত হয়? 75 হয়। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফলটাও আমাদেরকে 75ই হতে হবে। তো দেখো 30 অলরেডি আছে, তাহলে এইখানটা আমাদের কত হবে? 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা আমাদের হবে কত? 45 ডিগ্রি হবে। এখানে অপশন দেওয়া নেই, 45 ডিগ্রি হবে আমাদের আনসার। ওকে, 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? সেম একই রুলে আমরা এটাও করব। দেখো এটা মনে রাখবে, এগুলো কিন্তু মানে বিগত সালে পড়েছিল বিভিন্ন পরীক্ষায়, সিজিএল টিজিএল, সেগুলোই আমি তুলে এনেছি। তো দেখো এখানে এদিকে মুখ করে যে কোণগুলো আছে, কত আছে? 30 ডিগ্রি আর 20 ডিগ্রি, 50 ডিগ্রি আর 15 ডিগ্রি, হয়ে গেল কত? 65 ডিগ্রি। 65 ডিগ্রি। ওকে, আর এইদিকে যে কোণগুলো আছে, মানে এই কোণটা আর এই কোণটা, তাদের যোগফলটাও 65 ডিগ্রি এই হবে। তাহলে অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড, এই তিনটা কোণের যোগফলটাও আমাদের কত হবে? 65 ডিগ্রিই হবে। ঠিক আছে, মনে রাখবে। আবার এই ছবিটা দেখো, এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের কত হবে? এটাও আমাদের 40ই হবে। ওকে, আবার এটা যদি 50 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের কত হবে? 50ই হবে। তাহলে একটু আগেই আমরা ছবি দেখলাম, এটা কীরকম হলো? এম এর মতো ডিজাইন হলো। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফলটা আমাদের এটা হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি আমাদের হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এটা তো আগের ক্লাসের। তো এই 17টাই আমাদের এখানে প্রবলেম ছিল, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিগত সালে এসেছিল। তো এই রিলেটেড অঙ্ক কিন্তু পড়ে আমাদের, এই রিলেটেড প্রবলেম থাকে লাইন এবং অ্যাঙ্গেল নিয়ে। ঠিক আছে, আমি আবার একটু ছবি করে তোমাদের দেখিয়ে দিই। ভেরি সিম্পল প্রশ্ন থাকে। দেখো আবার একবার বলে দিই, এগুলো যদিও আগের ক্লাসে আলোচনা করেছি, যারা দেখোনি তারা দেখে নেবে। এই দুটো প্যারালাল লাইন মানে সমান্তরাল সরলরেখা দুটো। ওকে, যদি একটা রেখা একটা ছেদক দ্বারা যদি ছেদ করা হয়, তাহলে এই কোণ দুটাকে আমরা কি বলবো? ইন্টারনাল অ্যাঙ্গেল। ঠিক আছে,
তো ইন্টারনাল অ্যাঙ্গেল যদি এটা এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফলটা আমরা কত পাবো বলো তো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাবো? 180 ডিগ্রি পাবো। ওকে, আর এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা মনে করো এ বলছি, আর এইটার এক্সটার্নাল অ্যাঙ্গেল মনে করো বি বলছি, তাহলে আবার এখানেও এ প্লাস বি ইকুয়াল টু আমরা কত পাবো? 180 ডিগ্রি পাবো। ওকে, আবার এই কোণটা যদি এক্স হয়, তাহলে এই কোণটাও আমাদের এক্সই হবে। এ কোণটার নাম এ, তাহলে এটাও আবার আমাদের এ হবে। ঠিক আছে, এটা কি কোণ বলেছিলাম? বিপ্রতীপ কোণ, ইংলিশে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এই কোণটার মান যা হবে, এই কোণটার মান তাই হবে। এটাকে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়, একান্তর কোণ। আর এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা কি বলা হয়? সন্নিহিত কোণ। ঠিক আছে, আর এই কোণটার মান যা হবে, আবার এই কোণটার মান তাই হবে, এটাকে বলা হয় অনুরূপ কোণ। তো এই কোণগুলো একটু দেখবে, এগুলো নিয়েই কিন্তু আমাদের প্রশ্নগুলো ছিল আজকে। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর ইংলিশ ভার্সনে আমি আজকে প্রশ্নগুলো দিয়েছিলাম, যদি কারো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে বলবে, পরবর্তী ক্লাস থেকে মানে এগুলো বাংলা করার আমি চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলো দেখো, যাদের আপকামিং রেলওয়ে এক্সাম আছে। আমি জিওমেট্রি থেকে মানে যত ধরনের প্রবলেম সাধারণত হয় পরীক্ষায়, আমি সমস্ত টপিক ইন ডিটেলস মানে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, চলো বাই, টাটা, দেখা হবে পরবর্তী ক্লাসে।